হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে আমার নতুন প্রথম ব্লগ। তো আমার যদি কোনো ভুলচুক হয়ে যায় তোমরা মানিয়ে নিও, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে আমার কেমন হয়েছে। না হলে তো আমি বুঝতে পারবো না যে ভালো হচ্ছে কি না, তোমরা সবাই ভালো পাচ্ছ কি না। তো আজকে হলো সানডে। তো সানডেতে আমি একটু দেরি করে উঠেছি, কারণ এত সবসময় তো জলদি উঠি, এই স্কুল থাকে, দোকান থাকে, এই জন্য আজকে একটু দেরি করে উঠেছি। এসে দেরি করে উঠেছি থেকে কাজগুলো তো একটু বেড়ে যায়, টাইমটা শর্ট হয়ে যায়। তা আমার তো এই সকালে রোজের ডিউটি, এটা রোজের আমার কাজ। কারণ ধুল পড়ে গেলে আমার যে একদম ভালো লাগে না, নোংরা হয়ে থাকলে আর ভালো লাগে না। আর আমি বিছনা তো ফুল দিয়ে সাজিয়ে রাখতে খুবই ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, তো আমার যদি কোনো ভুল হয় আমি আবারও বলে দিলাম যে তোমরা মানিয়ে নিও আর কমেন্ট করে জানাবে, কারণ আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছি আজকে। তো এই আয়নাটা এত ধুল পড়ে যায়, রোজেই আমার পরিষ্কার করতে হয়। কারণ আমার রাস্তাটা একদম সামনে, রাস্তার সামনে আমার বাড়ি, তো এই জন্য ধুল পড়ে যায়। তো এই চলছে আর কাজ। তো আমার ওখানে এগুলো সব করে তারপর ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করতে হবে। তো ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে তারপরে গিয়ে আমার একটু গরম, আজকে তো অনেক গরম পড়েছে, এই জন্য ভাবলাম একটু শরবত বানিয়ে খাই। আমার ছেলেও খাবে, আমিও খাবো। তো চললাম এখন। আবারও দেখলাম আয়নাতে অল্প অল্প ধুল লেগে যাচ্ছে, তো এটা আবারও পরিষ্কার করলাম। তো ওখানে আমি অল্প লেবু জল আর নুন অল্প দিয়ে, চিনি দেই না কারণ চিনিটা খাওয়াটা অত ভালো না, তো এই জন্য নুন দিয়ে আমার ছেলেও দিচ্ছে, আমিও খাবো। এটা খেয়ে আমার ভালো লাগে জানো। জলটা প্রচুর, মানে অ্যাকচুয়ালি গরম দিনে তো জলটা প্রচুর খেতে হয়, জলটা খেলে আমাদের খুবই ভালো। এই জলটা খেয়েই আমার একদম তৃপ্তি লেগে গেছে, সকালবেলা কিচ্ছু খেতে ইচ্ছা করে না এখন গরম দিনে। তারপরে এই রান্নাটা গুছিয়ে তারপরে গিয়ে আমি রান্না করব, তাড়াতাড়ি করে নেই। কারণ যদি রুম নোংরা হয়ে থাকে ভালো লাগে না, আর ওই সময় দেখবা তো কোনো মানুষ এসে পড়ে, তো ভালো লাগে না, মানুষও কী ভাববে যে আমি এত নোংরা থাকি। এই জন্য আগে আমি ঘুমের থেকে উঠে স্নান করে ঠাকুর পূজা দিয়ে তারপরে আমি এই সব কাজ করি। এখন ড্রয়িং রুমে আসলাম, ড্রয়িং রুমেও আমার জানলাগুলো দেখলাম যে একটু ধুল পড়ে আছে। কেন সবসময় কাজ থাকে, কিন্তু কিছু কিছু কাজ থেকে যায়, কারণ স্কুল থাকে, স্কুলে আবার কোনো সময় আমারও আনতে হয়, বড় আনে। কিন্তু এই যে এত কিছু এত সোফা চেয়ার এগুলো ধুল পড়তে, এগুলো সব পরিষ্কার করতে আমার সময় অনেক চলে যায়। এই দেখছো তোমরা অনেক নোংরা হয়ে গেছে। আজকে বাইরের ওয়েদারটা এমনি তো ভালোই লাগে, পরিষ্কার লাগে। দেখছো ওয়েদারটা, আকাশটা দেখো এখন কত সুন্দর লাগে, কিন্তু গরমটা অনেক প্রচুর পড়ছে। এতই গরম, ভালো লাগে না গরম। তারপরে এখন আমি হাতটা ধুয়ে হ্যান্ড ওয়াশ করেছি, তারপরে আমি এখন রান্না বসাবো। কেন অনেক দেরি হয়ে গেছে, এগুলো কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। এখন আমি রান্না বসাবো। শুকনো লঙ্কা সম্বার দিচ্ছি, তারপরে এখন দিব পেঁয়াজ, কুচি কুচি করে কেটে রেখেছি, পেঁয়াজ দিব, অল্প নাড়াচাড়া করে অল্প ভেজে তারপরে ডালটা সম্বাস দিয়ে দিব। ডালটা দেখো কালারটা অনেক সুন্দর হয়েছে। তারপরে বানাবো সয়াবিন বানাবো, সব রেডি করেছি, রেডি করে এখন বানাবো সয়াবিনটা।
তারপরে আলু দিব, আলুটা অল্প ভেজে প্রথমে অল্প সিদ্ধ করে আমি জলটা ফেলে দিয়েছিলাম, একটু কাজটা এখানেও ছেড়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি আলুটা নাড়াচাড়া করে অল্প ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তারপর সয়াবিনগুলো দিয়ে তারপর কমসে কম 5 মিনিট এরকম করে ঢেকে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। আমি বেশি হাই ফ্লেমে করি না, কারণ লেগে যায় যে, এজন্য। তারপরে দেখো বাইরের ওয়েদারটা খুবই ভালো লাগে দেখতে। এখন কি বলবো তোমাকে, নতুন নতুন ব্লগ তো বুঝে পাচ্ছি না আমি কি বলবো, নার্ভাস হয়ে যাচ্ছি। এখন বাসনগুলো সব ধুয়ে রেখে দিলাম, তারপর ছেলেকে খাওয়া দিব। এই বেসিনটা নোংরা হয়ে যায়, এইসব করতে করতে বাসন ধুতে ধুতে আমার সয়াবিন তরকারি সবজি বানানো হয়ে গেল। দেখো তো সবজিটা কেমন হয়েছে। তারপরে এখন আমি মুখ সুখ ধুয়ে আসলাম, একটু ফ্রেশ হলাম। প্লিজ 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 তোমরা কমেন্ট করে জানিও, কারণ আমি বুঝতেই পারবো না যে তোমরা ভালোবাসছো কি না, না আমার এটা ভালো হচ্ছে কি না। আজকে প্রথমে কি জানি আমার ভুল হচ্ছে না হচ্ছে, আমি কিচ্ছু বুঝে পাচ্ছি না। বাই বাই।